স্মরণ করে শুরু করিলাম দিলে দয়াল নবী। দিলে দয়াল নবী পাক পাঞ্জাতন ফাতেমা বিবি, তার পায়েতে হাজার সালাম নিবেদন করি যাদের উসিলাতে। যাদের উসিলাতে এই দুনিয়ায় আসিলাম আমি, তারাই আমার মাতা পিতা, তাদের সালাম করি ভক্তি নত শিরে। ভক্তি নত শিরে পিরালিয়া যে যে ঠাই আছে, সালাম করি পাক মদিনা নূর নবী যেখানে, শুনেন বন্ধুগণ। শোনেন বন্ধুগণ দিয়া মন আশ্চর্য ঘটনা, একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ গেরাম লাঙ্গলবার। গেরাম লাঙ্গলবার শুনলে অবাক চমকে উঠে মন, একসাথে মরিল দুইজন প্রেমেরই কারণ 1912 সালে। সালে ফরিদপুরে শরীয়তপুর গায়ে বাবুল নামে ছিল একজন প্রতাপশালী ভাই, ছিল অর্থের গৌরব। ছিল অর্থের গৌরব, টাকা পয়সার অভাব ছিল না, বিচার সালিশ আইন কানুন কিছুই মানতেন না, চলতো নিজের জোরে। চলতো নিজের জোরে, গায়ে জোরে করতো বাহানা, মানুষকে সে মানুষ বলে মনে করতো না, তাহার একটি ছেলে। তাহার একটি ছেলে একটি মেয়ে দিয়েছে আল্লাহ, মেয়ের নামটি বিথি খাতুন সবারে জানায়, গায়ের রং কাঁচা হলুদ। গায়ের রং কাঁচা হলুদ, সোনার বরণ ছিল চেহারা, একবার তারে যে দেখিবে মন হয় পাগল পার, চোখে টানা গুরু। চোখে টানা বুরু, যেমন শুরু লাগছে বাঁশির মতো, ভ্রমর কালো আল্লাহকে সে বাতাসে উড়িত, ঠোঁটে মধু মাখা। ঠোঁটে মধু মাখা, স্বপ্ন আঁকা কমলা কষের মতো, মুক্তা দাঁতে বিথি খাতুন হাসে অবিরত, কথা মিষ্টি সুরে। কথা মিষ্টি সুরে, মুক্তা জুড়ে আলতা রাঙা পায়, রূপে তাহার বাইসে যেন প্রেম যমুনার নাও, একদিন সুমন লিট।
সুমন লিটন পুকুর পারে বেড়াইতে যায়, এমন সময় বিথি খাতুন পড়া পড়তে যায়, সুমন দেখে চাইয়া সুমন দেখে চাইয়া লিটন রে কয় বন্ধু রে আমার, তারে দেখা পাগল হইল আমার এই পরাণ, অন্তর যায় ফেটে যায়। অন্তর যায় ফেটে যায়, হায় রে হায় কেমনে কথা বলি, মন কারিয়া যায় চলিয়া মানুষ নাকি পড়ি, লিটন বলে তারে লিটন বলে তারে জানতে হবে বাড়ি কোথায় তার, ঠাই ঠিকানা যাই না দিব প্রেমেরই অফার, লিটন চলো বাড়ি। এখন চলো বাড়ি বলি হারি চিন্তা কইর না, আগামীকাল 9টার সময় আসবো এই জায়গায়, দুইজন চইলা গেল। দুইজন চইলা গেল বাড়ি এলো, ডাক মারিল মায়া, তোমার মতো ছেলে থাকতে কষ্টের সীমা নাই, তোমার বুড়ো বাপে তোমার বুড়ো বাপে এই বয়সে কান্না দিয়ে খায়, এইসব কিছু দেখা তোমার লজ্জা করে না, এবার মানুষ হয়। এবার মানুষ হও কাঁদে যাও লক্ষ্মী ছেলের মতো, বুড়া বাপে কাঁদে বৈশা খাইবে যে আর কত, সুমন সব শুনিল। সুমন সব শুনিল, মায়ে বলল এবার ঘরে যায়, সন্ধ্যা হলো ভাত খাইয়া ঘরেতে ঘুমাও, সুমন ঘরে গেল। সুমন ঘরে গেল ভাত খাইল বসে চকিতে, আল্লাহর নাম লইয়া সুমন শুইয়া পরে ঘরে দেখে মধুর স্বপ্ন। দেখে মধুর স্বপন কত আপন কাছে বিথি খাতুন, হাতে হাত রাখিয়া তারা হইছে কত আপন, দেখে স্বপ্নের ঘরে দেখে স্বপ্নের ঘরে গেল তারে প্রেমের হাট বাজারে, বিথিকে সে আনলো কিনে প্রেমেরই দাম দিয়ে, সুমনের ঘুম ভাঙ্গিল। সুমনের ঘুম ভাঙ্গিল, বন্ধু এলো চল দোকানে যায়, সুমন বলল কয়টা বাজে 9টার উপরে, বন্ধু বলল তারে বন্ধু বলল তারে গেল চলে দোকানের মোড়ে, এমন সময় বিথি এলো
সুমন দেখে চাইয়া হঠাৎ করে চোখ পড়িয়া যায় এমন সময় বিথি খাতুন কাপড় কাছায় বিথি চিন্তা করে বিথি চিন্তা করে মনে মনে এই ছেলেটাকে একে একে 2 দিন দেখলাম ওসে না ছেলে বিথির মায়ে এলো বিথির মায়ে এলো এসে দেখলো পুকুরের পারে ছেলের দিকে চেয়ে আছে কাজ বন্ধ করে মায়ে দেখতে পেল মায়ে দেখতে পেল ধমক দিল স্কুলেতে যায় বেলা 10টা বেজে গেছে জলদি খাবার খাও বিথি ঘরে গেল বিথি ঘরে গেল সুমন বলল ওরে লিটন ভাই আজকের মধ্যেই বলবি তারে আমি তারে চাই সুমন তাই শুনিল সুমন তাই শুনিল চেয়ে দেখলো ওই রাস্তা দিয়া সেই মেয়েটি আসিতেছে বই খাতা নিয়া যাবে স্কুলেতে যাবে স্কুলেতে পায়ে হেঁটে সামনে দাঁড়ায় জিগায় তারে গো মেয়ে কি বানান তোমার পর কোন ক্লাসে বড় কোন ক্লাসে হাসি দিয়ে বললে কি কারণ সুমন বলে মুস্কি হেসে আছে গো কারণ তোমার নামটি বলো তোমার নামটি বলো অন্তর আমার গেল জ্বলিয়া বিথি তখন চলে গেল মিষ্টি হাসিয়া গেল পড়া পড়তে গেল পড়া পড়তে স্কুলেতে ভালো লাগে না ক্ষণে ক্ষণে মনে পড়ে কে এই যুবকটা হইল উদাসিনী হইল উদাসিনী প্রেমের আগুন জ্বলে অন্তরায় বারে বারে কেন তারে মনে পড়ে যায় দেখে মন কেড়েছে দেখে মন কেড়েছে প্রাণ কেড়েছে সহিতে না পায় প্রেমের জ্বালা ভীষণ জ্বালা ঘরে থাকা দায় বিথি বাড়ি গেল বিথি বাড়ি গেল মন হারালো প্রেমের যন্ত্রণায় বুক ফাটে তো মুখ ফাটে না এই তো প্রেমের ধার মন চায় দেখবে তারে
এলো অমনি যাই চলে দোকানেতে গেল বিথি জিনিস কিনিতে সুমন দেখতে পেল সুমন দেখতে পেল কাছে গেল কিছু একটা কয় বিধি বলে ইশারাতে চোখ দিকে তাকাও বুঝে নাও চোখের ভাষা বুঝে নাও চোখের ভাষা প্রেমের কাঁটা বিঁধল অন্তরে দুইজনার প্রেম শুরু হইল একই পলকে বিথি যায় চলিয়া বিথি যায় চলিয়া দেখে চাইয়া সুমনের দিকে সেগে দেখে তাহার নেশায় অন্তরে জ্বর তুলে বিথি বুঝতে পেল তাহার ময় রাত্রে তাহার ঘুম আসে না ভাবে সারাক্ষণ কালকে কি বলিব কালকে কি বলিব সামনে গিয়া সুমনের কাছে প্রেমের বিষে মরলাম আমি পারি না সইতে এমনি রাত কাটিল এমনি রাত কাটিল সকাল হলো স্কুলেতে যায় হঠাৎ করে সুমন এসে সামনে দাঁড়ায় বিথি চমকে গেল কোথায় তোমার নামটা বলো তোমার নামটা বলো কি কাম করো বলো পরিচয় আমার নামটি সুমন মিয়া বলে গো সবাই এইবার তুমি বলো কি গো তোমার নামটি আমার বিথি খাতুন তোমারে জানাই তুমি মনে রেখো তুমি মনে রেখো সুমন ভাই তোমারে জ্বালায় চন্দ্র তারা সাক্ষী করে মনটা দিতে চায় সুমন কথা দিল সুমন কথা দিল মনের টিয়া হইও না গো পয় তোমায় আমি করব আপন আসলে তুফান ঝড় বিথি খুশি হলো খুশি হলো চইলা গেল সুমন মিয়া যায় এইভাবে প্রেম প্রীতি 8 মাস চলে যায় একদিন হঠাৎ করে একদিন হঠাৎ করে বিকেল হলে দেখা করতে যায় কথাবার্তা শুনতে পেল বিথির বড় ভাই
কাছে গেল বিধির কাছে গেল ধমক দিল সুমনকে সে কয় এত সাহস পেলে কোথায় লাগে নাকি ভয় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় কি পরিচয় কোথায় তোমার ঘর নামটি আমার সুমন মিয়া পিতার নামাজ ঘর বিথি বাড়ি গেল বিধি বাড়ি গেল ভয় লাগিল কি জানি কি হল ভাইজান যদি বাড়ি এসে বাবারে সব কয় ভাবে মনে মনে ভাবে মনে মনে একটু পর পর বাড়ির বাইরে যায় বড় ভাইজান সুমনের না জানি কি কয় একটি চিঠি লিখলো একটি চিঠি লিখলো পাঠাইলো ভাস্তিকে দিয়া ভাস্তি তখন চিঠি নিয়া গেল চলিয়া চিঠি হাতে দিল চিঠি হাতে দিল সুমন পেল দেখে পড়িয়া কেমন আছেন সুমন ভাই গো কান্দে আমার হিয়া কালকে দেখা করো কালকে দেখা করো আমার শোনে মনে লাগে ভয় যতই বাধায় আসুক আমরা প্রেম করিব জয় একদিন সকাল বেলা একদিন সকাল বেলা বিথি খাতুন স্কুলেতে যায় পিছন থেকে বিথির বাবা বিথিরে ডাক দেয় বিথি ভয় পাইল বিধি ভয় পাইল চমকে গেল বাবাই কি যে কয় বাবার সাথে ভাইও আছে তাজ্জব হয়ে যায় বাবার কাছে গেল বাবার কাছে গেল বাবাই বলল ওগো বিধি মায়া পড়ালেখায় কিন্তু তুমি ফাঁকি দিও না বিধি হা বলিল বিধি হা বলিল চইলা গেল একটু দূরে যায় এমন সময় মনের মানুষ সামনে পড়ে যায় দুইজন দাঁড়াইল দুইজন দাঁড়াইল বিধি বলল পরাণের পরায় তোমায় যদি না পাই আমার জান দেব কুরবান মাথায় হাত রাখিল মাথায় হাত রাখিল শপথ করলো ওগো সুমন ভাই মরণ আসলে একই সাথে মরব দুইজনায় গলায় ফাঁসি দিয়া
পায়ে সব দেখিতে পায় তাদের কাছে গেল তাদের কাছে গেল কি করিল বিধির বড় ভাই গাছের ডালা ভাঙ্গায় না সুমনকে পিটায় বিধি পায় ধরিল বিধি পায় ধরিল ভাইকে বলল গো বড় ভাই দোষ করিলে আমি করছি তার কোনো দোষ নাই সুমন করে গেল সুমন করে গেল মাথায় যখন বাড়ি মারিল চিৎকার দিয়ে বিধি তখন সুমনকে ধরিল বলে বড় ভাই সুমনকে পিটায় তোমার পায়ে ধরি তোমার পায়ে ধরি বিনয় করি ওরে বড় ভাই মরতে হলে মরবো দুইজন তোমারে জানাই তুমি আমায় মারো আমায় মারো ওকে ছাড়ো খোদার দোহাই বইনের হাত ধরিয়া তখন বাড়ি নিয়া যায় বলে বাবার কাছে বলে বাবার কাছে রাগের ছুটে সব খুলিয়া কয় ফকিন্নির এক ছেলের সাথে প্রেম করে বেড়ায় বাবায় ধমক দিয়া বাবায় ধমক দিয়া কাছে গিয়া বিধিরে দৈরায় দুই গালেতে মারলো থাপড় আগে হইয়া তোমার এত সাহস সাহস কেমনে হইল বলো আমারে দৌড়াইয়া বিধির মায়ে আসিল তখন স্বামীর পায়ে ধরে স্বামীর পায়ে ধরে বলে তারে মিনতি করে বিধির বাপে বিধির মায়েরে লাঠি একটা মার বলে তোমার কারণ বলে তোমার কারণে তো সাহস পেয়েছে মেয়ে কামলার ছেলের সাথে গেছে তেমনি বেদন করতে বিধির নিচু মাথা মাথা বাবার সামনে উঁচু না করে বাবায় তখন মেয়েটাকে টাইনা নেয় ঘরে রাখে তালা দিয়া রাখে তালা মেরে নয়ন জলে বুক ভাসিয়া যায় সেই দিকে তাকায় সুমনের ছবি দেখতে পায় সুমন হাসপাতালে
পাশে কান্দে হাত উঠায় তখন বলে মালিক সাহেব। বলে মালিক সাহেব দাও ফিরাই নারী সেরা ভয়, সারা রাত্রি কান্দে হায় রে মা জননীর মন, ছেলের জ্ঞান ফিরে না। ছেলের জ্ঞান ফিরে না, কেন্দে কেন্দে আল্লাহর কাছে কয়, নিদান কালে দয়াল আল্লাহ তুমি হও সহায়, ছেলের জ্ঞান ফিরিল। ছেলের জ্ঞান ফিরিল এই দিকেতে বিধির বাপে কয়, এক মাসেতে বিয়া দেব যেভাবেতে হয়, পাত্র ঠিকই আছে। পাত্র ঠিকই আছে দেখাই আছে বিধির বাবা, সাইফুল নামে একটি ছেলে চয়েস হইয়া যায়, বিয়া ঠিক করিল। বিয়া ঠিক করিল তারিখ দিল বিধির বাবা, কান্দে বিধি চোখের জলে উন্না ভিজে যায়, দেখবো একটি নজর। দেখবো একটি নজর, দেখবো তারে আনসান করে ময়, কান্দে বিধি ঘরের ভিতর শুধুই সারাক্ষণ, মানে নাই বুঝম। মানে নাই বুঝমল, কান্দে অন্তর কলিজা পুরে, দরজা খুলে বিধির মায়ে খাবার নিয়ে যায়, বিধি কান্দে শুয়ে। বিধি কান্দে শুয়ে মাকে বলে ও জননী মায়া, একটি পলক দেখবো তারে নইলে বাঁচবো না, বাবাই বাড়ি এলো। বাবাই বাড়ি এলো ডেকে বলে ও গো বিধির মায়া, আগামীকাল বিধির বিয়ে আসলাম ঠিক কইরা, আসলাম কথা দিয়া। আসলাম কথা দিয়া, বিধি শুনে বুক ফাটিয়া যায়, কেন্দে কেন্দে বিধি খাতুন মায়ের কাছে কয়, বলে ও দরদি। বলে ও দরদি সুমন সারা ভাবতেই পারি না, সুমনের সাথে দাও গো আমার বিয়া, তোমার হাতে দড়ি। তোমার হাতে দড়ি পায়ে বড়ি ও গো প্রাণের মায়া, অন্য জায়গায় বিয়া দিলে আমি বাঁচবো না, দুইজন শপথ করছি। শপথ করছি কথা দিছি দুইজন দুইজন মরণ হইলে একই সাথে মরিব আমরা মায়ে বলে তারে
পারি না মায়ে বুকে টানি মায়ে বুকে টানি বিধি বলে প্রেমেরই কারণ মরলে দুইজন মাটি দিও একই কবরে শুনে আফসোস লাগে শুনে আফসোস লাগে মায়ে বলে বিধি কি যে কয় সারা রাত্রি কেন্দে কেন্দে নিশিত পোহায় বিয়ের কাজ শুরু হলো বিয়ের কাজ শুরু হলো বন্ধু দেখলো সুমনকে জানায় চিৎকার দিয়ে সুমন তখন বাড়ির বাইরে যায় কলিজা যায় সিরিয়া কলিজা যায় সিরিয়া খাসার পাখি কোথায় নিয়ে যায় আমায় ছেড়ে যায় রে পাখি অসীম ঠিকানায় বিধি বউ হইল বিধি বউ হইল চলে গেল শ্বশুর বাড়ি যায় বাড়ির পিছে প্রেমিক সুমন দৌড়াইয়া যায় গাড়ি চইলা গেল গাড়ি চইলা গেল সুমন মিয়া মাটিতে পড়িল ধুলাতে লুটাইয়া সুমন কান্দিতে লাগিল নিষ্ঠুর এই দুনিয়া নিষ্ঠুর এই দুনিয়া কেউ শুনে না বুক ফাটা কান্দ বুকের ভিতর তুষের আগুন চোখেতে অনল সুমনের বন্ধু এলো সুমনের বন্ধু এলো ভৈরা তারে বাড়িতে দিল আমায় ছেড়ে খাসার পাখি কেমনে উড়াল দিল বিধি চইলা গেল বিধি চইলা গেল কানতে কানতে শ্বশুর বাড়ি যায় স্বামী বলে বাসর ঘরে জীবন মধুময় বিধির কাছে গেল বিধির কাছে গেল বিধি বলল আপনার পায়ে ধরি আমার গায়ে হাত দিবেন না মিন্নতি যাই করি আমায় দয়া করে আমায় দয়া করেন কথা শুনেন আপনারে জানাই আপনি আমার ধর্মের ভাই হাত দিবেন না গায় শুনেন না কোনো কথা শুনেন না কোনো কথা জোর করিয়া যখন ধরতে যায় বিধি দেখে খাটের নিচে ছুরি দেখা যায় ছুরি হাতে নিল ছুরি হাতে নিল ভয় দেখাইয়া দরজা খুলিল দৌড়াইয়া ছুরি নিয়া চলিয়া আসিল সুমনের বাড়ির সামনে
সুমন ভাই সকাল হওয়ার আগে চলো পালাইয়া যাই সুমন কাছে এলো সুমন কাছে এলো ধরাইলো বুকের মাঝে ওরা বুকটা শীতল করলো বিধিকে পেয়ে কেন্দে বেকুল হইল কেন্দে বেকুল হইল কাছে এলো দুইজন সুমন বলে পরাণ পাখি আসিলা কোথায় দুইজন বাইরে গেল দুইজন বাইরে গেল এই দিকেতে কি হইল ভাই খবর পেল বিথির বাইরে গেছে যে পালায় খবর শুনতে পেল শুনতে পেল লোকটা কি আর সবাইকে বলে লাঠি সুটা নিয়ে চলো সুমনের বাড়ি গিয়া ডাক মারিল গিয়া ডাক মারিল সুমনের বাপ বাহিরে আসিল বিধির বাপে বলে তারে মেয়ে কোথায় বলো দূরে ধমক দিল জোরে ধমক দিল উঁচু সুরে হুমকি দিয়ে যায় রাত পোহানের আগে যেন মেয়েটাকে পাই কথা মনে রাখি চতুর্দিকে খবর পাঠায় কোন দিক দিয়া ওরা দুইজন পালাইয়া যায় ধরা করতে হবে ধরা পড়তে হবে এই দিকেতে বিধি আর সুমন দৌড়াইয়া এক বাগানে ঢুকিল তখন দেখে চারিদিকে দেখে চারিদিকে ঝাঁকে ঝাঁকে কত মানুষে লাঠি সুটা নিয়ে আইছে তাদের খুঁজিতে সুমন বলে তখন সুমন বলে তখন বিধি খাতুন বাড়ি চইলা যায় আমার জন্য কেন তুমি এত কষ্ট পাও সুমন দাঁড়াইল তোমাকে আমার জন্য আর কষ্ট করতে হবে না তোমার বাবা মা আমাদের এই ভালোবাসা কখনো মেনে নেবে না কখনো মেনে নেবে না এই ভালোবাসা আর আর আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না সুমন দাঁড়াইল আর বলিল পরাণের পরায় বিধির হাতে ছুরি ধরে সুমন দিল টান ছুরি হাতে নিল আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে দেবো আমি তোমাকে কতটুকু ভালোবাসি হ্যাঁ জীবন দিয়ে প্রমাণ করে দেবো জীবন দিয়ে প্রমাণ তোমাকে আমি কতটুকু ভালোবাসি ছুরি হাতে নিল নিজের চোখ রাখা যে দায় ভাই চিৎকার দিল ভাই চিৎকার দিল আর বলিল আসকে কোথায় বিধি আর সুমনে দেখো আছে এই জায়গায় একজন ফাঁসি দিয়ে
খেললে তুমি দুনিয়ার মাজা বিথির বাপে কান্দে বিথির বাপে কান্দে কোথায় গেল ক্ষমতার দাপয় কোথায় গেল বাহাদুরি কোথায় কথার চোট বিথির বায়ে কান্দে বিথির বায়ে কান্দে খবর পেয়ে সুমনের বাপ আসে বাপের সাথে মায়ও এলো ছেলের লাশ দেখিতে মায়ে জ্ঞান হারালো মায়ে জ্ঞান হারালো বইলে কান্দে মাটিতে লুটায়া খবর পেয়ে আত্মীয় স্বজন আসিল সবাই কান্দে চোখের জলে কান্দে চোখের জলে আর কি হবে কান্দিয়া কান্দিয়া ইতিহাসে নাম লিখিল সাদের জীবন দিয়ে থানায় খবর দিল থানায় খবর দিল বুড় হইল পুলিশ এসে যায় পরিবারের কাছে গিয়া সান্ত্বনা জানায় বলে করুণ সুরে বলে করুণ সুরে লাশ দুইটারে থানায় নেব না প্রেমের জন্য জীবন দিছে ওরা দুইজনায় কবর পাশাপাশি খবর পাশাপাশি খুরা হলো সুমনার বিধি জানাজা পড়াইতে নিল আপন বাড়ি কান্দে আপন জনা কান্দে আপন জন মায়ার বাবা বায়ার ভুলে তাদের কান্দন শুনে গাছের পাতা যায় জোরে গেল গোরস্থানে গেল গোরস্থানে সুমনের লাশ নামায় কবরে বিধির লাশটাও গড়াই পড়লো একই কবরে সবাই চিন্তা করে সবাই চিন্তা করে এক কবরে সুমন বিধির লাশ কেমন করে দিবে মাটি মানবে না সমাজ লাশটা তাই নাই উঠা লাশটা তাই নাই উঠাও সবাই ধরলো বিধির ওই নালাশ টানিলে ওঠে না লাশটা একই সর্বনাশ কবর ভাঙা পড়ে কবর ভাঙা পড়ে আজব খেলা প্রেম করিয়া যায় এক কবরে দুইজন লাশ কেমনে
চাহিয়া কল্পনাতেই বাড়ি শুনেন সকলায়। শুনেন সকলায় ভাই রে ভাই সবারে জানায় এই কাহিনী পাওয়া গেছে গুজব নগর গায় লোকের মুখে শুনি। লোকের মুখে শুনি ভুল টুরুটি করবেন সবাই ক্ষমা। লিখিয়াছেন পাগলা রফিক পরিচয় যায় দিয়া আমি রানা বাপি। আমি রানা বাপি ক্ষমা প্রার্থী সবার